হ্যালো সবাইকে। তো দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলে কোথাও যাচ্ছি। সত্যি জীবনের প্রত্যেকটা খুশির মুহূর্তকে আমরা যদি এইভাবে ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো আমাদের জীবনে কোনো দুঃখ কষ্টই থাকতো না, শুধু আনন্দই আনন্দ, তাই না? তো দেখতেই পাচ্ছ যে আমরা গাড়িতে করে কোথাও যাচ্ছি। যাই হোক, দীর্ঘ অনেক দিন পরে আমার কাকা এবং পিসামশাই এসেছে, আর আমরা যাচ্ছি আমার পিসতুত বোনের জন্য আর কি ছেলে দেখতে। তো দেখতেই পাচ্ছ যে আমার হাজব্যান্ড সঙ্গে আছে, আর আমার ছেলে, যেহেতু আজকে আজকে ছুটি আর কি, স্কুল রবিবার, যার জন্য। আর আমাদের ভারতবর্ষে তো রবিবারে স্কুল ছুটি, সেটা তোমরা প্রত্যেকেই জানো। যাই হোক, আজকে ছুটির দিন, সবারই কাজকর্ম একটু ছুটি, তো ছুটির দিন একটু ঘুরু ঘুরু হচ্ছে আর কি, আর এই খুশির মুহূর্তগুলো। তো আমরা যেতে যেতে আমরা যে জায়গাতে যাচ্ছি সেখানেই আমার ভাসুর আর কি বাড়ি করেছেন। কয়েক বছর ধরে আমার ভাসুর আলাদা বাড়িতে থাকেন, এবং দেখতেই পাচ্ছ এটা আমার ভাসুরের বাড়ি আর কি। তো আমাদের আর একটা বাড়ি আমার যাকে নিব আর কি। তো প্রত্যেক বছর দাদাভাই আর কি ঘর খুব রং করেন, ঘর রং করতে ভীষণ ভালোবাসেন। তো সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দিয়েছে, তো যার জন্য আর কি দাদাভাই যেতে পারছে না, শুধু আর কি আমার যা মানে দিদিভাই যাবে। তো দিদিভাইয়ের জন্য ওয়েট করছিলাম, দেখতেই পারছো। তো আমরা এখানেই যাব, যেহেতু দাদাভাইয়ের বাড়ি এখানেই, আর যেখানে আমরা ছেলে দেখতে যাচ্ছি এই দাদাভাইয়ের বাড়ির কাছেই আর কি। তো এটাই আমার বড় যা, দেখতেই পাচ্ছ। মাঝে মধ্যে আমরা এই বাড়িতে খুব আসতাম, কিন্তু ইদানিং খুব ব্যস্ত হয়ে গেছি সবাই, যে আসা হয় না। তবে আমার পিসামশাই আর কাকাই এসছে, আমার ভীষণই আর কি মনটা ভালো, খুশি খুশি। তো একটি অনুষ্ঠান বাড়িতে গিয়ে কোনো কিছু দেখাই যে না দেখাই, আমার এই মিষ্টির প্রতি এতটা ভালোবাসা আছে কি বলবো। তো এই মিষ্টিগুলো তো ক্যামেরা বন্দি করলাম। তো দেখতেই পাচ্ছ যে ওই বাড়িতে গিয়ে আমাদেরকে যে টিফিন দিয়েছিল মিষ্টি, তো সবারই এতই সমস্যা যে মিষ্টি কিন্তু কেউ খেতেই চায় না ভয়ে। তার কারণ এর বলে সমস্যা, ওর সমস্যা, যাই হোক আমার কোনো সমস্যা নেই। তো সবে দাঁতটা তুলেছি, যার জন্য একটু আর কি সমস্যা অবশ্য হবে না। তবে সবাই বলবে আর কি যে এত খাস না তো দাঁতের সমস্যা আছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে মিষ্টি খেতে, যার জন্য আমি এতটা গোলুমোলু। যাই হোক, জীবনের প্রতিটা খুশির মুহূর্তগুলো আমাদের যদি এরকমভাবেই সারা জীবন থাকতো, হয়তো আমাদের দুঃখই থাকতো না। যাই হোক, তো দেখতেই পাচ্ছ যে আমরা খাওয়া দাওয়ার পরে একটু আর কি ঘুরে বাড়িগুলোকে দেখছিলাম। যাই হোক, যেহেতু আর কি মার্কেটের পাশেই এনাদের বাড়ি, তবে এনাদের কিন্তু অনেকটা আর কি পাশ দিয়ে খুব সুন্দর বাগান আছে, যেহেতু আমি গাছপালা দেখতে ভীষণই ভালোবাসি। তো যাই হোক, বাগানগুলোকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার কাকা, দেখতে পাচ্ছ, সবাই মিলে একটু ঘুরতে এসে আর কি গল্পগুজব হচ্ছিল, সেই খুশির একটি মুহূর্ত আর কি কিছুটা তুলে ধরলাম। তো যাই হোক, তো সবাই মিলে যে কোথাও গেলে কিন্তু ভীষণই আর কি একটু ভালো লাগে থাকে, সবার সঙ্গে সবার একটু কথা বলা। যাই হোক, আমার বাপের বাড়িতে কিন্তু অনেক দিন ধরে এই বিয়ের সম্বন্ধটা আমাকে আর কি, যাই হোক যেহেতু আমি বড়, তো আমার ভাই বোন সবারই মোটামুটি অনেকেরই বিয়ে এরকমভাবে দিয়েছি। তো যাই হোক, এই মুহূর্তগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার বড় যাকে যাই হোক নিয়ে গিয়েছিলাম, সামনে আবার ওনাকে নামিয়ে দিতে হবে। আর ভাবছি আমরা ওনাদের বাড়িতে আর ঢুকবো না। যাই হোক, এই যে আমার বড় যা, এখানেই ওনাকে নামিয়ে দেবো, আর ব্লগটাও আর এখানেই শেষ করব। যাই হোক, এই খুশির মুহূর্ত যে সকলে মিলে একসঙ্গে ছিলাম, সেই কিছু খুশির মুহূর্তই আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো। তো দিদিভাইকে এখানে ছেড়ে দিয়েই আর কি আমি পিসামশাই আর আমার কাকাইয়ের সঙ্গে অনেকদিন কথা বলি না, যাই হোক কিছুটা গল্প করব, যার জন্য ব্লগটি এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো। আর দিদিভাই দেখো সবাইকে টাটা দিয়ে দিচ্ছে আর কি।